সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে জগৎ, বারবার একটা কথা বলা হয়, চেষ্টাও হয়, মূলত ওটাই করণীয়, আর কিছু করার নেই। সেটা কি? সেটা হচ্ছে জগৎকে বোঝা। তুমি যদি জগতের অংশ হও, তোমাকে বোঝো জগৎ কর্মেরই অংশ। তুমি তোমার বাইরে যাকে বাহির বলে জেনেছ, তাকে যদি বোঝো, তাই তোমার জগৎ কর্ম। যদি জগতের প্রকাশ বিকাশকে দেখে সেই মহা অস্তিত্বের অনুসন্ধান করো, তবে তাকে বোঝা, তাকে জানাই তোমার জগৎ কর্ম। বলে না, জগতে এত এত কর্ম, এই করব সেই করব, এত কাজ, বড় হব, প্রতিষ্ঠিত হব, বাড়িঘর করব, অর্থকরিক আয় হবে, দেশ বিদেশ ঘুরতে যাব, নাম হবে, মেডেল হবে, পুরস্কার হবে, কত কিছু। এগুলো কোনোটাই সেই অর্থে কাজের কর্ম নয়, যদি ব্যক্তি অজ্ঞান হয়ে থাকে। তখন এগুলো হতে পারে প্রাথমিক জীবনের, এগুলো খুব প্রাথমিক লক্ষ্য অর্জন হতে পারে, কিন্তু মূল যে জায়গাটা, আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা, কাউকে শ্রেষ্ঠ জ্ঞানীর পুরস্কার দেয়া হলো অথচ তার জ্ঞানের অভাব, তাহলে ব্যাপারটা যেমন হবে, এমনি জগতের সকল প্রতিষ্ঠা জগৎ বিষয়ক জ্ঞানের অভাব হলে অসার, অর্থহীন এবং বাদরের গলায় মুক্তুর হাড়ের মতো মনে হবে। বাদর তো মুক্তুর হাড় বোঝে না, তার মুক্তু পার্ল, সেটা দিয়ে হাড় তৈরি করে বাদরকে পরিয়ে দিলে সে ওর মাহাত্ম্য বুঝতে পারবে না। তো তারপরে ব্যাপারটা যেমন দাঁড়াবে, তেমনি জগৎ বিষয়ে অজ্ঞান, আপন সত্তার বিষয়ে অজ্ঞান ব্যক্তির সামাজিক এবং জাগতিক প্রতিষ্ঠা অর্থহীন মনে হয়। সেই প্রতিষ্ঠার কোনো মানে নেই, এক অর্থের মানে নেই। কেউ বলবে মানে নেই, করে দেখান না, আপনি পেয়েছেন কটা, এরকম বলবে। কারণ সেটাই গুরুত্বপূর্ণ তার কাছে, সেই ব্যক্তির কাছে সেটাই গুরুত্বপূর্ণ। আমি বা আমরা যারা পাইনি, মানে আমি বিষ খেয়ে জানি না বিষের জ্বালা কতটুকু, এই অভিজ্ঞতা নেই বলে আমি বলতেই পারবো না যে অন্যকে তুমি বিষ খেও না। তার মানে আমাকে ভালো মন্দের পুরো অভিজ্ঞতা নিয়ে তবেই বলতে হবে। ওটাই তো বলছি, ধরে নিস তুই তো সাইকেল চালাতে পারিস না, ঠিক আছে? এখন কেউ বলছে যে তুই যখন সাইকেল চালাতে পারিস না, তাহলে তোর এটা বলার অধিকার নেই যে আমি সাইকেল দেখে শুনে চালাবো না বেপরোয়া চালাবো, কারণ তুই তো নিজে পারিস না। তাই এটা কি ঠিক হলো? পারি না বলে, আমি সাইকেল চালাতে পারি না বলে আমি কি বলতে পারবো না বাবু দেখে শুনে চলো? বলতে পারবো না। তো ব্যাপারটা এরকম যে আমি দু চারটা জাগতিক প্রতিষ্ঠার মেডেল পাইনি বলে এসব মেডেল পাওয়া যে অর্থহীন, কথা বলতে পারবো না। মেডেল পেয়ে তবেই বলতে হবে এই অর্থহীন পাওয়া। বিষয়গুলো এইরকম যেন না হয়। অর্থহীন বলছে পাওয়াতে দোষ নেই, বলা হচ্ছে যে পাওয়াতে দোষ নেই, বা আমি বলছি পাওয়াতে দোষ নেই, কিন্তু আরো কিছু উচ্চ পাওয়া আছে যা জগতের এরকম মেডেল পাওয়ার মতো, সম্বর্ধনা দেওয়ার মতো বিষয় না। সেই প্রাপ্তি অতি গোপন, ব্যক্তি নিজেই জানে সে কি পেয়েছে, আরেকজনের সম্মান বা স্বীকৃতির দরকার পড়ে না। আর জগতের লোক তারই মতো অজ্ঞ মূর্খ কাউকে স্বীকৃতি দিয়েছে। জগৎ তো অজ্ঞতায় মূর্খতায় ভরা, তো তারা যখন কাউকে স্বীকৃতি দেয়, সে অজ্ঞ মূর্খকেই স্বীকৃতি দেবে। আর যারা বিশেষ জ্ঞানী তাদেরকে হয়তো দূর থেকে প্রণাম করবে, জানবে ভালো, কিন্তু
স্বীকৃতি দেবে না, স্বীকৃতি দেবে চোরে তার মতো একমাত্র চোরকেই, মানে তার স্বভাবই আরেকজনকে সে স্বীকৃতি দেবে, তার থেকে উচ্চ দূর থেকে শ্রদ্ধা, ভাই ঠিক আছে, কাছে গেলে তো কথা বলার বেশি সুযোগ হয়ে উঠবে না, দু চার কথা বলার পরেই কথা হারিয়ে যাবে অথবা গোয়ারা তর্ক হবে, তার থেকে দূরে থাকি। হ্যাঁ আমি জানি খুব উঁচু লোক, অনেক কিছু জানেন, কি জানেন বলো তো, সেসব জানি না কি জানেন, ভাবটা হচ্ছে একটা এরকম যে যাদেরকে আমরা উঁচু ভাবি, জানি তারা উঁচু, কিন্তু কেন উঁচু সেটা জানি না, কারণ সেটা জানলে তো আবার সেই আমরা তো তাই হয়ে যাব। আমরা যদি জানি যে তিনি কেন উঁচু, তাহলে আমরাও তো উঁচু হয়ে গেলাম। বিষয়টা হচ্ছে এরকম। এখন জগতে কি হয়, বেশিরভাগ লোক অভিনয় করে, অজ্ঞানী জ্ঞানীর অভিনয় করে, ঠিক আছে, মদ না খেয়ে মাতালের অভিনয় করে, ভিতরে ছেলে মানুষই রেখে সিরিয়াস হওয়ার অভিনয় করে, চারদিকে জগতে এসবেরই খেলা চলছে, অভিনয়ের খেলা। যে যা নয় হতে পারে, অর্থাৎ যে যা নয়, অন্তরে যে যা নয় বাইরে তা হয়ে আছে। জগতের এরকমই লক্ষণ লোকেদের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইসব চলছে। তো যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, জগতের এই খেলাটা যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বা কর্তা বুঝতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার সকল প্রচেষ্টাই যেন কোথাও না কোথাও অসম্পূর্ণ, অপূর্ণ হয়ে থাকে। বোঝাটা হয়ে গেলেই ব্যক্তি যেন নিজেকে নিজে স্বীকৃতি দিল, হ্যাঁ এবার তুমি কর্তা ব্যক্তি হয়েছে, এবার তুমি বাবু হয়েছে। তার আগ পর্যন্ত পোশাক আশাকেই বাবু ছিলে, কিন্তু যখন তুমি বুঝলে এবার তুমি সত্যি সত্যি বাবু হয়েছে, বিশেষ ব্যক্তি হয়েছে, কর্তা হয়েছে, এবং যথার্থ কর্তার অধিকারী হয়েছে, নামবাচ্য হয়েছে। নামবাচ্য বললে তো আরেক মুশকিল, মানে কর্তার নামধারী হলে হবে না, যথার্থ কর্তা হয়ে উঠতে হবে। বেশধারী সাধু হলে হবে না, তোমার বেশ থাকুক বা না থাকুক, তোমাকে সাধু আগে হতে হবে। তো এই সাধুতার জন্যই বাকি সব ছল ত্যাগ করতে হয়। তো যারা ছল রেখেছে জীবনেরই প্রয়োজনে, ধরে নিচ্ছি সাধুতার কোথাও না কোথাও কমতি আছে, কারণ সাধুতা এলে পরে ছল থাকে না। আমরা সেদিনকে বলছিলাম দুটো একসঙ্গে থাকে না, একটা এলে পরে একটা ঠিক চলে যাবে, না হলে ওটা আসতেই পারবে না। যে ছলনাও থাকবে আবার সাধুতাও থাকবে, এই দুইয়ের সমন্বয় অসম্ভব জিনিস, হয় না। ছলনাই থাকে সেখানে সাধুতা থাকে না, সাধুতার ভান থাকতে পারে, আর যেখানে সাধুতা থাকে সেখানে মোটেই ছলনা থাকে না, ছলনার কিছু ভান থাকলেও থাকতে পারে, সেটা উপায় বা কৌশল হিসেবে থাকলেও থাকতে পারে। কিন্তু সাধু আদ্যপান্ত সাধু, হ্যাঁ শতভাগ সাধু। সাধু 99 ভাগ, 95 ভাগ, 90 ভাগ সাধু নয়, সাধু শতভাগই সাধু। এই সাধুতার সুরক্ষার কাজে, সাধুতার সিদ্ধান্তের কারণে হয়তো সে ছলনা করলেও করতে পারে, কিন্তু তাতে তার সাধুতা নষ্ট হয়ে যায়নি, সে সাধু হয়েই সেই ছলনাটুকু করেছে। এরকম সাধুতার প্রয়োজনে, সাধুতার সিদ্ধান্তের কারণে আমরা জানি না, বাইরে থেকে জাজ করতে পারবো না। সাধুতার কোনো মেডেল হয় না, কোনো স্বীকৃতি সাধুতাকে মানে স্বীকার করে নিতে পারে না। জগতে যত বড় স্বীকৃতি হোক না কেন, যত বড় পুরস্কার, তত মানে কি বলে এটাকে, ভিতরে ভিতরে আতাত করে তবে সেসব বিষয়গুলো হয়। আরো কত বিষয় জগতের ব্যাপারে পলিউশন থাকে, যেন কোথাও পোকা লেগে আছে, দেখতে শুনতে সব ঠিক, ভিতরে ভিতরে যেন পোকা লেগে আছে। অসাধুতা, স্বজন পোষণ, প্রীতি, বিশেষ আনুকূল্য দেখানো কারো প্রতি, পক্ষপাত, দুষ্টতা, এইসব থাকে জগতের হিসেবগুলোতে, প্রাপ্তি আর সম্মানিতে সেসব বিষয়গুলো থাকে। আমার যাকে পছন্দ, পুরস্কার যদি দিতে হয় তাকেই দেব, আমার খুশি, আমার পুরস্কার আমি যাকে পছন্দ তাকে দেব, তাই না? ব্যাপারগুলো হচ্ছে এই রকম। তো চলুন কথামৃতের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 115 শুরু করছি।
একজন ভক্ত গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, মহাশয় প্রেমের কি প্রকার? এই যে কথায় কথায় প্রেম বলেন, প্রেম হচ্ছে হিত, কল্যাণ, তো এর কি প্রকার? তো বলছে এটা ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে 3 রকমের হয় প্রেমের। একটা হচ্ছে একাঙ্গী প্রেম বা সাধারণী প্রেম। একাঙ্গী বা সাধারণী প্রেমটা হচ্ছে যে আমার কোনো কিছুর প্রতি প্রেম আছে বা কোনো ব্যক্তির প্রতি প্রেম আছে, কিন্তু তার আমার প্রতি নেই, এটা হচ্ছে একাঙ্গী প্রেম। যেমন হাঁস শামুক খায়, হাঁসের খুব প্রেম আছে কার প্রতি? শামুকের প্রতি, কিন্তু শামুকের কিন্তু প্রেম নেই। তাও শামুকের হয়তো এটুকুনও আছে যে সে হাঁসকে ভয় পাবে, কিন্তু কিছু জিনিস আছে যদি এরকম জীবিত সত্তা না হয় তার সেইটুকুও থাকে না। যেমন হাঁস জলে থাকতে পছন্দ করে, তাই না? জল না হলে হাঁস বাঁচবে না। জলে সাঁতার কাটা, জলের খাবার খুঁজে বেড়ানো, এটা হাঁসের কর্ম। তো হাঁস জলকে ভালোবাসে, কিন্তু জল কি হাঁসকে ভালোবাসে? জল হাঁসকে, জলের ভালোবাসার গুণই নেই, ক্ষমতাই নেই। এটা হচ্ছে একাঙ্গী প্রেম, এক দিক থেকে হচ্ছে, যা কিছু হচ্ছে এক দিক থেকে, আরেক দিক থেকে কিছু নেই, এইরকম, এটাকে একাঙ্গী প্রেম বলে। আরেকটা হচ্ছে সমঞ্জস্য প্রেম। সমঞ্জস্য হচ্ছে যে আমিও তোমাকে ভালোবাসবো, তোমার মঙ্গল কামনা করব, তুমিও আমাকে ভালোবাসবে, আমার মঙ্গল কামনা করবে। সামঞ্জস্য আছে, মিল আছে, উভয় পক্ষে লেনদেনটা পুরোপুরি সমানে সমানে, এটাকে বলে সামঞ্জস্য প্রেম। ঠিক আছে? যেমন আমিও সুখী হতে চাই, তুমিও সুখী হও, এমন নয় যে আমি একা সুখী হতে চাই। আমি জানবো, আমি চাইবো যে আমিও সুখী হই এবং তুমিও যেন সুখী থাকো। ঠিক আছে? এরকম সামঞ্জস্য প্রেম যেমন হয়ে গেছে আজকের দিনে শিক্ষক এবং শিক্ষার্থী প্রেম। তোমাকে আমি পড়াশোনা শিখিয়ে দিচ্ছি, তুমি জীবনে আয় রোজগার করে প্রতিষ্ঠিত হও, অর্থ আয়ের সুযোগ তুমি লাভ করো, কিন্তু আমি এটাকে তোমাকে বিনা পয়সায় দেবো না, আমাকেও কিছু দাও। তোমাকে কি শেখাচ্ছি? অর্থ কিভাবে আয় করতে হয়, কিন্তু এই পদ্ধতি শিখতে গিয়ে তুমিও আমাকে কিছু অর্থ দাও, বিনিময় এটা অর্থমূল্যেই হোক। সামঞ্জস্য প্রেম, আমি যেটা তোমাকে শিখাচ্ছি তোমার কাছ থেকে সেটাই চাইছি। ঠিক আছে? তোমার টাকা আমি ব্যাংকে জমা করে রেখেছি, লকারে, যত্ন করে, চুরি যাতে না হয়, চুরি হলে আমি দায়ী। তো ব্যাংকে টাকা রেখে, তোমার টাকা রেখে আমি তোমার উপকার করছি, সিকিউরিটি, নিরাপত্তা দিচ্ছি, ইন্টারেস্টও দিচ্ছি। তো আমারও কিছু মানে এতে কাজ হওয়া চাই। কি চাই? আমি তোমাকে সার্ভিস ট্যাক্স লাগাবো, ফি লাগাবো, এটা সেটা নানান কিছু লাগিয়ে দেবো, ওগুলো আমার চাই, একদম ফ্রি হবে না। আমারও তার বিপরীতে কিছু চাই। ঠিক আছে? তো এইটা হচ্ছে সামঞ্জস্য প্রেম। আর এটা হচ্ছে সমর্থ প্রেম, সমর্থ বা সক্ষম। এটা খুব একটা দেখা যায় না, খুব উচ্চ অবস্থা। এই অবস্থাটা এরকম যে আমি তোমার ভালো চাই, তোমার প্রতি আমার প্রেম আছে, আমি তোমার হিত বা কল্যাণ কামনা করছি, কিন্তু আমার কিচ্ছু চাই না, দিলেও চাই না। শ্রীমতী রাধার প্রেম, কৃষ্ণের সুখ স্বাচ্ছন্দ্যেই খুশি ছিলেন, নিজে তার বিপরীতে কখনো কিছু চাইতেন না। কিন্তু তার মধ্যে একজন ছিল, সেই গোপীদের মধ্যে একজন, তার নাম ছিল কি বলছি নামটা, চন্দ্রাবলী। একজন গোপী ছিল, সে কৃষ্ণকে খুব কাছে থেকে চাইতো, কৃষ্ণের সেবা করত, কিন্তু বিপরীতে আবার কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করতে চাইতো যে কৃষ্ণও যেন তাকে সমানভাবে গুরুত্ব দেয়, সকলের থেকে যেন আলাদা দেখে। কিন্তু শ্রীরাধা চেয়েছিল, তাই ছিল না। কৃষ্ণকে সব সখীর সঙ্গে ভাগ করে নিতে সে রাজি ছিল, কৃষ্ণকে তার ব্যক্তিগত সম্পদ বানায়নি। শ্রীরাধা কখনো কৃষ্ণকে তার ব্যক্তিগত করেনি, যে কৃষ্ণ কেবলই আমার,
সেই বোধ ছিল না। কৃষ্ণের সুখেই সুখ, কোনো অসুবিধা নেই এরকম, কিন্তু তাদের মধ্যে এক সখী গোপী চন্দ্রাবলী এই মনোভাব ছিল না। ব্যাপারটা হচ্ছে রাধা রাধার বোন চন্দ্রাবলী, না বোন ছিল না, গোপী, সখী সখী, হ্যাঁ। তো যাই হোক, বা বোন ছিল কিনা আমি জানি না, আমার জানা নেই বোন ছিল কিনা। তো এখন এই যে ভাবটা যে আমার কিছু চাই না, আমি শুধু দিতে চাই, আমি শুধু প্রেম করতে চাই, আমি শুধু মঙ্গল চাই, আমি শুধু হিত কামনা করি, এই যে ভাবটা, এই ভাবটা গোপীদের ছিল উচ্চ ভাব, এটা অত্যন্ত উচ্চ ভাব। এখন গোপী কারা, এই কথাটা একটা প্রশ্ন, যে কাদেরকে আমরা গোপী বলবো? ওই রাধার যারা সখী তারাই গোপী? এখানে একটা ব্যাখ্যা করছেন ঠাকুর, বলছেন গোপীকে জানো, রামচন্দ্র বনে ভ্রমণ করছিলেন, তো সেই পথ দিয়ে যাবে বলে সহস্র ঋষি তার পথ চেয়ে বসেছিলেন তাকে দেখবেন বলে। ঠিক আছে, তার মানে রামচন্দ্র এই পথ দিয়ে যাবেন, বনবাসে গেছেন রামচন্দ্র, এই পথ দিয়ে যাবেন, সহস্র ঋষিরা সেখানটায় বসে আছে, রামচন্দ্র যাবেন তাকে দেখবেন বলে, অপেক্ষায় আছেন, দেখে নিজেকে নিজের চোখ ধন্য করবেন। তো এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতাটাকে বলা হয় গোপী ভাব। অনুরাগী, গোপী মানে হচ্ছে অনুরাগী, আকাঙ্ক্ষী, যে আমি আকাঙ্ক্ষা করি যে তিনি আসবেন, তাকে আমি দেখব, তাকে চিনবো, তাকে জানবো, তাকে দেখে চিনে জেনে আমি খুশি হব। এই যে ভাব, আকাঙ্ক্ষী ভাব, এটাকে বলে অনুরাগী ভাব। ঠিক আছে, তো যাদের মধ্যে এই অনুরাগটা আছে, ঠিক আছে, তারাই গোপী। সে রাধার সখী হলেও গোপী, সখী না হয়ে অন্য কেউ হলেও গোপী, স্ত্রীর লোক হলেও গোপী, আর পুরুষ লোক হলেও তারাও গোপী, কারণ তারা অনুরাগী, আকাঙ্ক্ষী, এবং সেই সঙ্গ মানে তারা চান, সেই কারণে তাদেরকে বলা হচ্ছে গোপী। ঠিক আছে, তো এইবার একজন ভক্ত বলছেন, আচ্ছা মহাশয়, অন্তরঙ্গ কাহাকে বলে, মানে কাদেরকে অন্তরঙ্গ বলবো? এটারও রামকৃষ্ণদেব ঠাকুর একটা সুন্দর ব্যাখ্যা দিলেন। বললেন, এই যে আমাদের নাট মন্দিরে দেখো কত থাম আছে, থাম মানে কি? পিলার। নাট মন্দিরে ভেতরে পিলার আছে, বাইরেও পিলার আছে। তো অন্তরঙ্গ সে যে সর্বদা কাছে থাকে, তার মানে যে পিলারগুলো ঘরের ভেতরে আছে, পিলারগুলো, থামগুলো, ঠিক আছে, সেগুলো কাছাকাছি আছে, আবার কিছু থাম আছে দূরে। তো যারা দূরে আছে তারা অন্তরঙ্গ নয়, যারা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। বলছে এই যে এত ভক্ত আছে, কিছু ভক্ত আমার কাছে থাকে, আবার কিছু ভক্ত আসে চলে যায়। তো অন্তরঙ্গ ভক্ত কারা? যারা কাছে থাকে। অন্তরঙ্গ বন্ধুকে, যে সবসময় কি হয়, কাছে থাকে, সংস্পর্শে থাকে, মানে বিপদে আপদে, সুখে শান্তিতে, সময়ে সময়ে তার সঙ্গ পাওয়া যায়, তাকে বলা হয় অন্তরঙ্গ। এরকম করে ঠাকুর বুঝাচ্ছেন। তো বলছেন মহিমাচরণকে, যে জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না, যার জ্ঞান হয়েছে। যেমন ওই যে রাম যখন চলে গেলেন, ঋষিরা বললেন যে আমরা তোমায় দেখলুম, আমাদের জীবন সফল হলো, আমরা ধন্য হলুম, কিন্তু তোমাকে আমরা দশরথের বেটা হিসেবেই জানি। ভরদ্বাজাদি ঋষিরা তোমাকে অবতার মানে, আমরা কিন্তু সেইটা মানছি না, আমরা সর্বদা অখণ্ড সচ্চিদানন্দের চিন্তাই করি। এই কথাটা বললেন। তো রাম এই কথা শুনেও কিন্তু কোনো বিরাগ হলেন না, যে আমাকে তোমরা অবতার মানছো না, মানছ না, কারণ অখণ্ড সচ্চিদানন্দ হয়ে সেই অখণ্ড শক্তিরই তো ভাবনা হচ্ছে, চিন্তা হচ্ছে, তো একই তো হচ্ছে, কোথাও পার্থক্য কিছু নেই। ঠিক আছে, রাম
মানে জগতে দেহ ধারণ করে সেই অখণ্ডেরই সাধনা করছেন, অখণ্ড থেকে এসে অখণ্ডেরই সাধনা হচ্ছে, তার প্রতি একাঙ্গী হওয়ারই মানসিকতা রেখেছেন, তাকেই আরাধ্য করেছেন। হ্যাঁ, যেমন রাধা ইটসেলফ কৃষ্ণেরই প্রকাশ, কৃষ্ণেরই আরাধনায় রত, কৃষ্ণ প্রেমেই রত। ঠিক আছে, পুরুষ আর প্রকৃতির মতো, পুরুষও যা প্রকৃতিও তাই, কয়েনের এপিটুপিট, কিন্তু দেখে মনে হয় আলাদা যেন। সেই ভাবটা এখানে সেই রামের মধ্যেও আছে। তিনি এই ঋষিদের কথায় কোন রকম সামান্যতম রাগ প্রকাশ না করে বরঞ্চ খুশি হয়ে প্রসন্ন হয়ে হাসতে লাগলেন এই কথা শুনে। এবার ঠাকুর বলছেন যে এই অখণ্ড অবস্থা লয়ে আমার কি অবস্থা হয়েছিল শোনো। ভক্তি ভক্ত সব ত্যাগ করলুম, মাথাটা যেন জড়ো হয়ে গেল, প্রাণ যায় যায় অবস্থা, রামলালের খুড়িকে ডাকবো কিনা এমন একটা ভাব মনে হলো। তার মানে কি, নিরাকার ভাব ধরে রাখা যায় না, মুশকিল আছে। এই যে আমরা ভিতরে ভিতরে বলি নিরাকার, নিরাকার মানে হচ্ছে যার আকারের কোনো ধারণা নেই, বা আকার সম্পর্কে আকার দিয়ে যাকে সীমাবদ্ধ করা হয়নি, সেটা হচ্ছে নিরাকার। এখন নিরাকারের যে ধারণা, ও মানে এই কনসেপ্ট মানুষের মনুষ্য মেধা, মনুষ্য বুদ্ধি ধারণ করতে পারে না। সে যে কি নিরাকারের ধারণা মনুষ্য বুদ্ধির মধ্যে নেই। মানুষের অভিজ্ঞতায় যা কিছু আছে তার কোথাও না কোথাও অবস্থিতি আছে, স্থিতি আছে। স্থিতিহীন অবস্থা যে কিরকম অবস্থা সেটা কোনো ব্যক্তি মানুষের পক্ষে ধারণা করা সম্ভব নয়। এই কারণে নিরাকারের ধারণা মানুষের বুদ্ধির বাইরে। তো সেই নিরাকার ভাব যখন কেউ ধরে রাখার চেষ্টা করে, তো সে তার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো ঠাকুর এই কথাটাই বলছেন যে ঘরের থেকে সব ছবি টবি নামিয়ে ফেললুম, তখন হুশ যায় আসে এমন অবস্থা, প্রাণ আটুপাটু করছে, এই যেন মরে যাবো, মরে যাবো, এরকম একটা ভাব। শেষে ভাবতে লাগলুম যখন জ্ঞান ফিরে এলো যে তাহলে তো মরিনি, এখন জগতে থাকবো কি নিয়ে। তখনই এই ভক্তি আর ভক্তের প্রতি একটুখানি মন টানলো, মনে হলো জগতে যদি থাকতে হয় তাহলে এই ভক্তি আর ভক্তকে নিয়েই থাকবো। ঠিক আছে, তো লোকে বলে সমাধিস্থ হলে নাকি ফেরা যায় না। ঠাকুর বলছেন যে ফেরা যায় না, এই কথা বলা যায় না। কুয়ার সিং বলে এক ভদ্রলোক ছিল, সেও এইসব কথা ঠাকুরকে খুব জিজ্ঞেস করতো। তখন ঠাকুর ঈশ্বর কুটি আর জীব কুটির কথা বলতেন। বলে জীব অনেক সাধ্য সাধনা করে সমাধি পর্যন্ত যেতে পারে, কিন্তু তার ভিতরের আমিটা মরে না বলে সে আবার ফিরেও আসতে পারে। আর ঈশ্বর যখন অবতীর্ণ হয় জগতের রূপে, দেহ রূপে, তখন কি হয়, তিনি সমাধি হন, আবার দেহতেও একই সঙ্গে সহজেই বিচরণ করতে পারেন। দুই অবস্থাতেই খুব স্বচ্ছন্দ যাতায়াত করতে পারেন তিনি। যেন রাজবাড়ির কর্মচারী শুধু নিচতলা পর্যন্তই যেতে পারে, ভিতরে ঘরে আর যেতে পারে না। রাজবাড়িতে কর্মচারীরা ভিতরে ঘর পর্যন্ত, শোবার ঘর পর্যন্ত যেতে পারে না, কিন্তু বাড়ির রাজকুমার, যার হয়তো অত যোগ্যতাও নেই কিন্তু রাজকুমার, ফলে সে সব জায়গাতেই অন্তর্মহল, বাহির মহল, মহলের বাহির দিক, অঙ্গন প্রাঙ্গণ সবই সে যেতে পারে, সব জায়গাতে সে যেতে পারে। তো বলছে যারা মানে ঈশ্বরের প্রকাশ, তাদের এই স্বচ্ছন্দ অবাধ বিচরণ দেখা যায়, কারণ তাদের। তো ঠাকুর এক জায়গাতে বলছেন যে এই ঠিক জ্ঞান হলে পরে এই অহংটা থাকে না। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে ভক্তের আমি আর জ্ঞানীর আমি, দুয়ের মধ্যে পার্থক্য কি, বা ভক্তের যে ঈশ্বর আর জ্ঞানীর যে ঈশ্বর তার মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা হচ্ছে জ্ঞানীর ঈশ্বর তেজময়, তাকে শক্তি আধার হিসাবে দেখা হয়, আর ভক্তের ঈশ্বর হচ্ছে রসময়, লীলাময়, জগতের খেলায় তাকে খেলতে দেখা যায়। তো তেজময় ঈশ্বরের কথা চিন্তা করেন জ্ঞানী, আর রসময় ঈশ্বরের কথা চিন্তা করেন ভক্ত। এভাবেই দুজনের ঈশ্বর দুজনের ভাবনায় আলাদা হয়ে যায়, কিন্তু ঈশ্বর সেই একই ঈশ্বর। তেজময়তাও তার, রসময়তাও তারই আছে, এইরকম। তো এবার যেই বাড়িতে তারা বসে এই আলোচনাগুলো করছিলেন,
ঘরের পশ্চিম দিকে ছাদে পাতা পাতা হয়েছে। পাতা পাতা মানে কি, যেমন কোনো বাড়িতে যদি নেমন্তন্ন হয় পাতা ফেলা হয় না, পাতা ফেলা হচ্ছে খাবার জন্য বা প্রসাদ পাওয়ার জন্য পাতা পাতা হয়। তো গিরিশবাবু ঠাকুরকে এবং অন্যান্য ভক্তবৃন্দকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা কৃপা করে আসুন, একটু প্রসাদ পাবেন। তো সেই রাত্রিরে তারা যখন ঠাকুর সহ সবাই সেই ছাদের মধ্যে গেলেন, ছাদে এত সুন্দর চাঁদের আলো যেন জগৎ হাসিতেছে। এইরকম ঠাকুরকে সামনে রেখে সকলে আনন্দের সঙ্গে প্রসাদ পাইতে বসেছেন। তখন নরেন্দ্র সেখানটায় ছিল এবং নরেন্দ্র প্রসাদ পাইতেছিল। তো ঠাকুর নরেন্দ্রকে বলছেন তুই একটু খা, তুই একটু খা, এই বলে নিজের পাতের থেকে দই তরমুজের পানা নিয়ে তাকে দিলেন। এরকম প্রেমের সঙ্গে তিনি কথাগুলো বলছিলেন। ঠিক আছে, এবার আরেক দিনের ঘটনা বলছি। রামকৃষ্ণদেব বলরামের দ্বিতল বাড়িতে বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন, সবাই সহাস্য বদনে বসে আছে। 9 মে 1885 খ্রিস্টাব্দ। বলরাম বাড়িতে নেই, মানে যার বাড়িতে গেছেন তার বাড়িতে তিনি নেই। ওনার জ্যেষ্ঠ কন্যা বড় মেয়ে ঠাকুর এবং অন্যান্য ভক্তদেরকে নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করছেন। তো ঠাকুর খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করিতেছেন। তো ঠাকুর মাস্টারকে জিজ্ঞেস করছেন, মাস্টার মশাইকে, তুমি বলো আমি কি উদার? ভবনাথ হাসতে হাসতে বলছে যে মাস্টার মশাইয়ের স্বভাব তো আপনি জানেন, উনি চুপ করে থাকবেন, নিজে থেকে কিছু বলবেন না। তো এটা ওনার একটা মাস্টার মশাইয়ের একটা বিশেষ গুণ, তিনি বিশেষ কথা বলতেন না, খুব মনোযোগী শ্রোতা, কিন্তু বলতে চাইতেন কম। তো একজন ভিখারি, হিন্দুস্তানি ভিখারি সেই অনুষ্ঠানে ছিল, এবং ছিল এই কারণে যে তিনি কয়েকটা গান গাইয়ে শোনাবেন। তো সেই ভিখারি ভক্ত দুটো চারটে গান গাইলেন। তো গানগুলো খারাপ ছিল না, নরেন্দ্রও ভালো লাগলো। তিনি গায়ককে বলছিলেন যে আরো কিছু গান গাও। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে না না থাক, আর কাজ নাই, এবার পয়সা দিয়ে দাও। ভিখারি তো পয়সা দিয়ে দাও, কারণ ভিখারি যতই গান টান গাক, কোথাও না কোথাও তার মনের মধ্যে একটা ইচ্ছা থাকবে গান টান গিয়েছে, এবার যদি একটু পয়সা পাওয়া যায়। তাই বুঝে যেন ঠাকুর তাই বলছেন। এখন একজন ভক্ত আস্তে আস্তে বলছে, মহাশয় আপনাকে আমির ঠাউরেছে। আমির মানে জানিস? আমির, আমির কথার অর্থ হচ্ছে ধনী, ধনী ব্যক্তি। হ্যাঁ, আপনি এই যে তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন বলে আপনাকে আমির ঠাউরেছে। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, আমির, আমির কথাটা মানে হচ্ছে ধনী ব্যক্তি। ঠিক আছে, আপনাকে দেখে ধনী ব্যক্তি মনে করেছে। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, আমারও ব্যারাম হয়েছে, ভাবলেও ভাবতে পারে। হ্যাঁ, আর কি করছেন। এবার হাজরার কথা উঠলো। আমাদের মনে আছে কিনা হাজরার নানান রকম ছলাকলার ব্যাপার স্যাপারগুলো। কিছু অহংকারী মন আছে হাজরার মধ্যে, সেসব বিষয়ে বিভিন্ন গল্প কথা বিভিন্ন সময় তৈরি হয়েছে। তো কোনো কারণে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে তারা থাকার ব্যবস্থা হলো না। একটা সময় হয়েছিল, আমরা গেল দিনকে আলোচনা করলাম না, ঠাকুর মানে হাজরার আচরণে বিমুখ হয়ে একবার মাকে বলেছিলেন যে মা, যদি মনে করো হাজরা মানে সমস্যা তৈরি করবে তাহলে তাকে তুমি সরিয়ে দাও। এই কথা আবার হাজরাকে একদিন সরল মনে ঠাকুর বলেও দিয়েছিলেন। তা হাজরা যেহেতু তখনও চলে যায়নি, এই কারণে মানে ঠাকুর বলছিলেন, মানে হাজরা বলছিলেন যে দেখো, মানে মা আমাকে চিনতে পেরেছেন, আমাকে এখনো দূরে সরিয়ে দেননি। কিন্তু এই ঘটনার কিছুদিন পরে ঘটনাচক্রে হাজরাকে দক্ষিণেশ্বর ছাড়তে হয়েছিল। তার মানে কি, তার মনে অহংকার এসে গেছে, এবার হাজরাকে যেতে হয়েছে। তো নরেন্দ্র বলছে যে হাজরা আমার কাছে স্বীকার করেছে যে তার অহংকার হয়েছিল, এই জন্য মা তাকে দক্ষিণেশ্বরের বাইরে বার করে দিয়েছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, ওর কথা বিশ্বাস করো না, ও এসব বলে কই আবার দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকতে চাইছে। তো নরেন্দ্র কেবল বলে হাজরা খুব ভালো লোক,
নরেন্দ্র বলছে এই কথা শুনে, বলে এখনো বলি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কেন এত সব শুনলি তারপরও বলছিস? নরেন্দ্র বলছে, হ্যাঁ একটু দোষ আছে কিন্তু গুণও অনেকটা আছে। রামকৃষ্ণদেব স্বীকার করছেন, হ্যাঁ কিছু জায়গাতে নিষ্ঠাও আছে বটে, কিন্তু তার অহংকারটাও মিথ্যে হয়ে যাচ্ছে না। যেমন একদিন আমায় কি বলেছে জানিস? বলছে, এই যে তুমি আমায় বলছো আমাকে তোমার ভালো লাগে না, এমন একদিন আসবে যখন তুমি আমায় খুঁজবে, যেটা আমাদের অনেক সময় হয়। হ্যাঁ, এটা এক ধরনের আত্মশ্লাঘা, অহংকারের বিষয়। অনেকের মনে এরকম অভিমান থাকে, কেউ আমাকে চিনলো না, আমি মরলে পরে বুঝবে যে আমি কত মহান ব্যক্তি ছিলাম, বা আমি চলে গেলে পরে জানবে যে কত কাজের লোক ছিলাম। এরকম এটা একটা অভিমান, মনের মধ্যে একটা অভিমান এসে যায়। তো একবার শ্রীরামপুর থেকে একজন গোসাই এসেছিল, অদ্বৈত বংশ। তো ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে 2-1 রাত্রি থাকবে। তো আমি তাকে খুব খুশি হয়ে যত্ন করে রাখলাম, বললুম আপনি থাকুন। এখন হাজরা বলে কি মাঝখান থেকে এসে, বলে তুমি ওকে খাজাঞ্চির কাছে পাঠিয়ে দাও। খাজাঞ্চি হচ্ছে ওই যে হিসাব নিকাশ করে, যে বলে সে সব তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। এ কথার মানে কি? এই কথা কেন বললো? ওই যে ওদের জন্য যে দুধ আসে, ওদের সঙ্গে যদি থাকে সেই দুধ আবার মানে ভাগ করে খেতে হবে। তা আমি বললাম, তবে রে শালা, গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, 2 দিন থাকবে বলে ধন্য হচ্ছি, আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চনা দুধের ভাগ লয়ে নানান রকম কাণ্ড হিসাব করে বেড়াচ্ছিস, তোর এত অহংকার, লজ্জা করে না? এখন ঠাকুর বলছেন যে সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজ আর তমগুণে ঈশ্বরকে দূরে ঠেলে দেয়। রজগুণ আর তমগুণ যদি ব্যক্তির মধ্যে থাকে, দেখে মনে হবে, ভুলও হতে পারে যে এই বুঝি সত্যগুণেরই লক্ষণ, কিন্তু এগুলো ঈশ্বর ভাবনা থেকে, ঈশ্বরকে বোঝা থেকে ব্যক্তিকে দূরে ঠেলে দেয়, ব্যক্তিকে অজ্ঞান করে রাখে। তা আমি একদিন হাজরাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো তো কার কতটুকু সত্যগুণ হয়েছে? হাজরা কি বলছে জানো? যেহেতু হাজরার সঙ্গে নরেন্দ্রর ভাব, বলছে নরেন্দ্রর 16 আনা সত্যগুণ আছে। বলছে আচ্ছা তোমার তাহলে কতটা আছে, তুমি বিচার করো নিজের। বলে আমার 1 টাকা 2 আনা, তার মানে 16 আনার সঙ্গে আরো 2 আনা বেশি আছে, নিজের ব্যাপারে বলছে। এবার ঠাকুর বলছে, তাহলে আমার ব্যাপারে বলো, আমার কতটুকু আছে? বলে তোমার 12 আনা আছে, মানে 16 আনা থেকেও কম। কারণ একথা বলে ঠাকুরও হাসছেন, বাকি সবাই খুব হাসাহাসি করছে। এখন দক্ষিণেশ্বরে বসে সেই মন্দিরের প্রাঙ্গণে বা কখনো কখনো উঠোনে বা বারান্দায়, সে অনেক সময় ঠাকুর যখন কথা বলতো ভক্তের সঙ্গে, সেখানে গিয়ে বসতো না, দূরে থাকতো, একটু দূরে থেকে সে তার নাম জপ করতো আর কানটা দিয়ে রাখতো ঠাকুর কি বলে এইসব শোনার জন্য। অনেক সময় শুনতো না, এক রকমের অবহেলা। তো হাজরা নাম জপ করতো, আর যেসব বিশেষ বিশেষ ব্যক্তিরা আসতো তাদের সঙ্গে কোনো দালালি করা যায় কিনা সেই পথ খুঁজতো, যাতে কিছু টাকা পয়সা আয় রোজগার হয়। হয়তো একটা জমি বেচে সহায়তা করলো, জমি কিনতে সহায়তা করলো, তাতে কিছু 2 পয়সা কামানোর ব্যবস্থা থাকবে। তো সেই সবের মানে ধান্দা করতো বা চেষ্টা করতো। আবার রাধুনী বামুনদের সঙ্গে যদি কথা বলতে বলা হতো, রাধুনীদের সঙ্গে বলতো, ওসব লোকের সঙ্গে কি আমি কথা বলি নাকি? মানে রাধুনীদের সঙ্গে কথা বলতে তার আবার মানে অহংকারে লাগতো। এইরকম ধরনের লোক ছিল হাজরা। তো ঠাকুর বলছেন যে ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম, এখানে ফাঁকিটা চলে না, মানে ফাঁকি দিয়ে ওই কাজটা হয় না। ব্যক্তি যদি নিজেকে ফাঁকি দেয়, তাহলে সে বাহ্যিকভাবে মনে হবে যেন অনেক কিছু লাভ করে ফেলেছে, কিন্তু তার অন্তরের থলেটা শূন্য, থলেতে কিছু নেই, হাড়িতে কিছু নেই, শূন্য, খালি কলসি হয়ে যাবে। কলসি হয়তো একটা থাকবে, বাইরে থেকে লোকে দেখবে ভরা কলসি, কিন্তু সেই কলসির ভিতরে কিছু নেই, এমন ভাব। এটাই বলছে যে ধর্মের সূক্ষ্ম গতি, এটাকে কেউ চাইলেও ফাঁকি দিয়ে পার করতে পারে না। ঠিক আছে? তো ঠাকুর খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে ধরেন, মানুষের স্বভাবগুলোকে বিশ্লেষণ করেন এবং আন্তরিক স্থিতিটা আবিষ্কার করতে পারেন। তাই জন্য তাকে অন্তর্যামী বলতে পারি আমরা।
অন্তরকে জেনেছেন, নিজের অন্তরকে জেনেছেন, অন্যের অন্তরকেও বুঝতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।